হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আমার সেই ছোটোবেলার বান্ধবীর, যার আইবুড়ো ভাতের ভিডিও অলরেডি আপনারা দেখে নিয়েছেন তার বিয়েতে। আর এখন সে মেকআপ করছে, এই যে বিফোর, এরপর আফটার দেখবেন কেমন লাগছে। বাকি বান্ধবীরা এখন এসে পৌঁছয়নি, তারা পৌঁছে যাবে। দেখা হচ্ছে, আমি এখনও রেডি হইনি, দেখা হচ্ছে রেডি হওয়ার পরে। বাড়িতে রেডি হওয়ার জন্য বেরোতেই দেখি বাইরে চলছে পুরো নাচানাচি। আর এসব দেখে নিজেকে কি আর কন্ট্রোল করা যায় বলুন? একটু নাচানাচি করে আমিও চলে গেলাম রেডি হওয়ার জন্য। আর রেডি হয়ে এসেই দেখছি এখানে সব রিচুয়াল স্টার্ট হয়ে গেছে। তো আমাদের কিছু নিয়ম আছে, যেখানে মেয়েকে জামাইবাবু কোলে করে নিয়ে আসবে এবং তারপরে সামথিং কিছু রিচুয়ালস হবে, যেটা সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই। এখানে সেগুলোই হচ্ছিল। আর দেখতেই পাচ্ছেন কনেকে অর্ধেক সাজানো হয়েছে, সেখান থেকেই তুলে নিয়ে আসা হয়েছে। তো চলুন রিচুয়ালসগুলো দেখে নেওয়া যাক। তো এখানে থেকে যা বুঝলাম, এটা হলো স্নানের রিচুয়ালস আর গায়ে হলুদের রিচুয়ালস। কিন্তু যেহেতু কনেকে সাজানোর জন্য পার্লারের দিদি আগেই চলে এসছে, তো দেখতেই পাচ্ছেন মেকআপও অনেকটা হয়ে গেছে, তাই হালকা করে হলুদ লাগিয়ে হালকা গায়ে জল দিয়ে কনেকে আবার সাজাতে নিয়ে যাওয়া হলো। আর এই যে রইলো আমার ফাইনাল লুক। So this is my final look and বান্ধবী রেডি হয়ে চলে এসেছি। এই যে রইলো আমাদের কনের ফাইনাল লুক। এটা আমাদের ফাইনাল লুক। আমাদের বৌদি ছোট কোণে লাগছে একদম দেখতে। আর এই যে কোণের মা এখনো রেডি না হয়ে বসে আছে। আমরা দুজন একদম পটের বিবি সেজে রেডি হয়ে গেছি। এই যে আমাদের কোণের লুক, যাকে আইবুড়ো ভাতের ভিডিওতে অলরেডি দেখে নিয়েছি। আর সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কোণেকে কেমন লাগছে, আর কোণের সাথে আমাকেও কেমন লাগছে জানাতে বলবেন না। আমরা চার বান্ধবী আবার দেখতে পেয়েছেন কিছুদিন পরে এই যে কোণে গিফট নিচ্ছে, এর বিয়ে হবে। আমাদের আরেক কোণে কোথায় গেল, কোণের মুখটা কোথায়? এই যে আমাদের কোণে। আর আমরা ভবিষ্যৎ, বর্তমান, কিছুদিন 10 দিন পরের কোণে, আর আমাদেরটা জানা নেই। আর এরই মাঝে চলে এসছে আমাদের বরযাত্রী, কত বাজি ফাজি ফুটিয়ে নিয়ে আসছে দেখুন। তবে একটা জিনিস এখানে আপনাদের দেখানো আছে, আমরা কি করে, মানে মেয়ের বাড়ি কি করে বরযাত্রীকে নিয়ে এসছে, সেটা কিন্তু না দেখলেই নয়। তো চলুন নেক্সট ক্লিপে আপনারা সেটাই দেখুন। দেখুন সবাই পুরো নেচে নেচে নিয়ে আসছে বরযাত্রীকে। আর যা হয়, বর এলে তো গেট ধরতেই হবে। এখানে গেট ধরার পর আমরা চলে গেলাম, আমরা খেতে বসে গেছি। আমাদের 10 দিন পরের কোণে। তো এরই মাঝে আমরা বসে গেছি খেতে। আর পাতে চলে এসছে ভাত, ডাল, লেবু, বেগুনি। আর দেখুন আমার বান্ধবীরা গল্প করতে করতে খেতে ব্যস্ত, সাথে আমিও, তার সাথে একটু একটু করে ভিডিও ক্লিপ নেওয়া। এর সাথে ছিল আমাদের মেটে দিয়ে কাঁঠাল, তারপরে মাছ, তারপরে মাংস, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, যা যা হয় আর কি একটা বিয়ে বাড়িতে। তো চলুন এবার খেয়ে নেওয়া যাক, আর আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন আমরা কি কি খাচ্ছি। আর হ্যাঁ, আমার বান্ধবীদের মুখে শুনে নিন খাওয়াটা কেমন ছিল। ছিল তো খাওয়া দাওয়ার পর্ব শেষ। আর এই যে ফাইনালি আমরা চার মাথা একসাথে হয়েছি। এই যে এই আমাদেরকে ছেড়ে খেয়ে নিয়েছে, এখন আমাদের সাথে কথাও বলতেছে না, খেয়ে নিয়েছে। আর এই আমার বান্ধবী, আবার বলছি, আর 10 দিন পরে বিয়ে, ওটারও ব্লগ আসবে। बार-बार ब्लॉगे এটা বলছি, सवाई होने वाला है और बाली है। ये है हमारा पोस्ट ब्राइड और ये है अपकमिंग ब्राइड। ये दोनों है लेफ्ट राइट। इस तरह है हमारा एक ब्राइड ब्राइड। हम हैं ब्रूम, अभी नहीं कभी तो होंगे, फ्यूचर फ्यूचर। ये कौन है? बोलता है पास, हम नहीं पहचानते, ये भाभी जी पहचानेगा। तो ठीक है, मुस्कुराते रहो, हंसते रहो। हमारा हिंदी बहुत सुइटेबल है, कोई इस तरह उस तरह बात नहीं करना, ठीक है? दोनों ब्राइड एक साथ, एक तो जवाई दे चुका है, दूसरा जवाई देने वाला है। नहीं, हमारा उनका अभी भी शादी होने वाला है, लेकिन उनका 2 बच्चे हैं। इनका नहीं है, मत समझो, इनका है, इनका एक बेबी है, लेकिन उनके साथ शादी होने वाला है।
और ये दोनों लेफ्ट राइट है। एक तो मोबाइल से अपना चेहरा लुका छुपी करते हैं, हंसते हंसते पेट फट जाता है। ये हमारा ब्यूटी क्या बोलते हैं, ब्यूटी डॉक्टर है। इनके पास जाएंगे तो आपका बीमारी ऐसे ही गायब हो जाएगा, ठीक है, भाग जाएगा। कहाँ भाग जाएगा पता नहीं आपको, लेकिन डॉक्टर को देखने के बाद ही आपका बीमारी ठीक है, मैं ठीक हूँ। এতক্ষণ যার গলার আওয়াজ পাচ্ছিলেন সে হলো ইনি, যে খুবই ভালো হিন্দি বলে, আমাদের বিয়ে বাড়িকে পপুলার করে দিচ্ছে হিন্দি দিয়ে। আর हिंदी सुनेगा तो आप पागल हो जाएगा। পাগল হয়ে যায়গা, দারুণ হিন্দি বলে। কেউ যদি হিন্দি বলার লোক আমার ভিডিও দেখছেন তাহলে এর জন্য একমাত্র দেখা উচিত, এত ভালো হিন্দি বলে। এই যে আমাদের বৌদি, আমার মায়ের বেটা, দাদার বাচ্চা, নিজের বড় ছেলেকে দাদার বাচ্চা বলে চালিয়ে দিচ্ছে এত সুন্দর সেজেছে জন্য। বাবু তোমার এটা কি হয়? তোমার বন্ধু যখন পাগল হয়ে ফাঁকা স্টেজ পেয়ে ছবি তোলে, মানে বিয়ে পাগল হলে মানুষ যা করতে পারে, যে আমার বিয়ে হচ্ছে না। অনেক ফটোশ্যুট ভিডিও শ্যুট করার পরে চলে এলাম আমরা বিয়ে দেখতে। আর এই যে এখানে চলছে সিঁদুর দান। সত্যি সত্যি সিঁদুর পরার পরে কিন্তু মেয়েদের মুখটা একদমই আলাদা হয়ে যায়। এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি। আর এই খুদেদের ছাড়া কিন্তু বিয়ে বাড়ি সত্যি অসম্পূর্ণ। এই দেখুন, আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বর বউকে নিয়ে যখন 7 পাক ঘোরা হচ্ছে, সেখানেও লোকের নাচ কমছে না। মানে সবাইকে নাচে ধরেছে, যেরকম ভূতে ধরে সেরকম নাচে ধরেছে। তো আমরা গোটা বিয়ে বাড়িতেই সবাই মিলে প্রচুর 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 এনজয় করেছি। সেই 7 পাক থেকে শুরু করে বর বউকে বাড়িতে বরণ করা পর্যন্ত সবেতেই ছিল আমাদের নাচ। আর যেখানেই দেখবেন শুধু নাচই দেখতে পাবেন। এখন বাজে রাত 2টো, আমাদের বর কনে খেতে যাচ্ছে, তার সাথে এই যে আমরাও, এই আমাদের বৌদি, আমার মা যাচ্ছে, আর এই আমাদের ভাগ্নি। আজকে পুরো বারবি ডলের মতো লাগছে বরকনের পিছনে। আমরা এখন মণ্ডপে খেতে যাচ্ছি। আমার ডিনার কমপ্লিট, এদের এখনো হয়নি, রাত 2টোর সময় এরা খেতে আছে। তো বিয়ে পর্ব এখানেই শেষ, ব্লগ এখানেই শেষ, পরবর্তী ব্লগ আবার পরবর্তী সময় আসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই যে আমাদের আরেক, তো ঠিক আছে, বাই বাই।